আমি ফাটটা ফেলে রাখার পরে এখানে হাঁস এসেছে বলে আমি বাসায় ছিলাম না, তো হচ্ছে হাঁস এসে এখানে ঘুলুঘুলু কুটিওটি। এটি হচ্ছে আপনার 6 মুখা ফিশিং কেস। আমি আজকে আপনাদেরকে কিভাবে ফেলবেন এবং কোন পলিসিতে ফেললে মাছ পাবেন তা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এটি হচ্ছে মাছ ধরার চারা, যে চারগুলা রয়েছে। আমি এখন আমাদের বাড়ির পাশে একটি ছোট পুকুর রয়েছে, সেই পুকুরে ফেলবো। তো এটির ভিতরে চার দিব। এটি আমি এখন ফেলে রাখবো, কিছুক্ষণ পর এসে তুলে নিয়ে যাব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজ ফিশিং ব্লগস হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছ ধরার চার মশলা যেটি রয়েছে আমাদের কাছে, এবং রয়েছে হচ্ছে ফিশিং কেস। এটি হচ্ছে আমাদের 6 মুখা ফিশিং কেস, ফিশিং ট্র্যাপ। এগুলা কিন্তু আমরা বিক্রি করে থাকি এবং অনেকের ভিডিওতে দেখা যায় মাছ ঢোকে না। জি, এরকম একটি বোতল কেটে সাদা বোতলগুলা যে দেখতে পাইতেছেন, আপনারা দেখছেন এর আগে, বোতলের ভিতরেও কিন্তু মাছ ঢোকে। আর এটি হচ্ছে মাছ ধরার জন্যই একটি ফাঁদ তৈরি করা হয়েছে। তো এটিতে মাছ ঢুকবে না কেন? আপনারা অনেকেই ভুল করতেছেন, এই মুখাগুলা কাটতেছেন না। দেখতে পাইতেছেন আমার এখানে কিন্তু কাটা, আপনারা ওটি শুদ্ধাই অনেকেই ফেলতেছেন। তাহলে মাছটা কিভাবে ঢুকবে? আমরা কিন্তু সবগুলাই কেটে দিয়েছি, দেখতে পাইতেছেন আগার সাইডগুলা একটু পরিমাণ কেটে দিয়েছি। আপনারা এভাবে কেটে দিবেন এবং ভালো করে ফিটিং করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে রেখেছি, এবং একটু বড় সাইজেরগুলা কিনবেন, যেরকম আমার কাছে রয়েছে 6 মুখাগুলা। এটি হচ্ছে মুখগুলা কিন্তু একদম বড় কোয়ালিটি, আপনারা কিন্তু দেখতেই পাইতেছেন, এবং উষা টাইপের। তো আমরা এটি আজকে নদীতে ফেলবো এই মশলা দিয়ে, এবং আমাদের বাড়ির পাশে একটি ছোট পুকুর রয়েছে সেই পুকুরে। তো চলুন আমরা সেই পুকুরের পাড়ে যাই, এবং এটি হচ্ছে আমাদের সেই পুকুর, ছোট একটি মিনি পুকুর। দেখতে পাইতেছেন ছোট না, তাও বিশাল বড় আর কি, দেখতে পাইতেছেন। তো আমরা এটি হচ্ছে আজকে ফেলবো, দেখি কি হয়। এখন ফেলে রাখবো এবং কিছুক্ষণ পর এসে আমরা তুলবো, দেখি মাছ পড়ে কিনা। তো অনেকেই বলতেছেন তো মাছ পড়ে না, ঠিক আছে, তো মাছ পড়বে না কেন ভাই? এইটি হচ্ছে আপনার একটি বোতল কেটে, পোলাপান আগে দেখছি আমরা একটি বোতল কেটে ফেলে রাখেও বোতলগুলা ভর্তি হয়ে যায় মাছ দিয়ে। আর এটি হচ্ছে মাছ ধরার জন্যই ফাঁদ তৈরি করা হয়েছে। মাছ তো অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এটি ফালাবো। হ্যাঁ, তো আমরা চার দিয়ে ফেলবো। তো ভালো করে ফিটিং করে নিতে হবে, আগে মুখাগুলা কেটে নিতে হবে, তারপর ভালো করে ফিটিং করে ফেলতে হবে। তো এটি হচ্ছে আমি আজকে চার দিয়ে, এবং ইট একটু ভাড়া দিতে হবে, সেই ইটও কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি, দেখতে পাইতেছেন। তো একবার চেষ্টা করব, যদি সফল না হতে পারি পরের বার আবার চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। তো এটির একটি গ্রান রয়েছে, প্লাস্টিকের একটি গ্রান রয়েছে, হয়তো বা 2-1 দিন পরেও পড়তে পারে। আর দেখা যায় আজকে তো আমি ফেলবো, দেখি মাছ পড়ে কিনা। এর ভিতরে আমরা একটু পরিমাণ চার দিয়ে দিলাম, দেখতে পাইতেছেন অল্প একটু পরিমাণ চার দিয়ে দিলাম। তো ভালো করে লাগিয়ে দিব। দেখেন ওই যে ওইখানে কিন্তু মশলাগুলো রয়েছে, মাছের যা আদার খাদ্য সেগুলো রয়েছে। তো আমরা এটি ভালো করে ফেলবো, দেখি ভালো করে আটকে নিব এবং ভালো করে ফেলতে হবে ভালো পজিশনে। তো চলুন আমি এটি পানির ভিতরে ফেলিয়ে রাখবো। তো এটি কিন্তু প্লাস্টিক জাতীয়, এই কারণে হচ্ছে উপরে একটু পরিমাণ ভাড়া দিতে হবে। দেখেন ভালো করে ফেলতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণ ভাড়া দিব উপরে, সেটি আমি দিলাম। আপনারাও কিন্তু এইভাবে ফেলবেন। তো আমরা এখন ফেলে রেখে যাব, কিছুক্ষণ পর এসে আমরা আপনাদেরকে তুলব। তো দেখতে পারবেন মাছ পড়ে কিনা, সেটি কিন্তু জানতে পারবেন। আর এরপরেও আমরা হয়তোবা চেষ্টা করব, আমরা চেষ্টা করতেই থাকবো মাছ পড়ে কিনা সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা কিছুক্ষণ পর চলে এসেছি। এখন দেখি ভাই, দেখেন আমি যে জায়গায় দিয়াটা ফাঁদটা পেতে রেখেছি সেখানে কিন্তু আমি বাসায় ছিলাম না, একটু পর এসে শুনি যে ওইখানে হাঁস, আমি পাতার পর থেকে হাঁস খালি ওইখানেই, দেখতে পাইতেছেন। কি করবো আর, এমনিতেই বলেন যে মাছ পড়ে না, আরও যদি হাঁস এসে ওইভাবে ওইখানে আক্রমণ করে তাহলে কেমনে মাছ পড়বে। তারপরেও আলহামদুলিল্লাহ দেখি কেমন হয়েছে, এবং যেটাই হোক আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সরাসরি বলে দিব এবং বলতেছি। তো দেখেন, হ্যাঁ মাছ পড়ে না, আসলে মূলত হচ্ছে মাছ আপনার পড়বে ইনশাল্লাহ, আপনারা ভিডিও পাবেন। হাঁসগুলা হয়তো বা না থাকলে মাছ পড়তো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।